সরি, আমি আসলে আপনাকে বিরক্ত করতে চাইনি। তুমি কি জানো, তুমি ফোন করলে আমি বিরক্ত না হয়ে খুশি হব? প্রিয়জন ফোন করলে কেউ বিরক্ত হয়? রিদওয়ানের এমন কথায় শায়লা চমকে উঠল। ওর গাল দুটো ঈষৎ লাল হলো। লজ্জা থেকে বাঁচতে তাড়াহুড়ো করে বাইরে নজর দিল রিদওয়ান। ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, বুঝতে চাইছে শায়লার নীরবতার আসল কারণ। ওর লাজুক মুখভঙ্গি দেখে খানিকটা আন্দাজ করে মন খারাপ দূর হয়ে গেল। চটুল গলায় বলল, তুমি কি লজ্জা পাচ্ছ শায়লা? একটু তাকাও তো দেখে দেখে লজ্জা পেলে কেমন লাগে তোমার? শায়লা তার ওষ্ঠদ্বয় চেপে ধরল, মুখ ফেরালো না ভুলেও। রিদওয়ান ওর ভাব দেখে হাসলো মনে মনে। মুঠোর মাঝে থাকা শায়লার হাতটা খানিকটা উঁচু করে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল। হুট করে এমন কাজে শায়লা বোকা বনে গেল। শরীরে যেন অচেনা শিহরণ টের পেল। সে বিস্মিত হয়ে রিদওয়ানের দিকে তাকালো। ভাঙা গলায় বলেই ফেলল, এটা কি হলো? রিদওয়ান মোহময় একটা হাসি ঝুলিয়ে ফিসফিস করল, বউকে সামান্য ভালোবাসে দেখালাম, সে সাথে তার লাজ রাঙা মুখখানাও দেখলাম। শায়লা হাত ছাড়িয়ে নিতে চাইল। হাতটা মোচড়াতে মোচড়াতে বলল, আপনি খুব খারাপ কাজ করলেন। আর করবেন না এসব, আমি পছন্দ করি না। রিদওয়ান হাসল। শায়লার দিকে খানিকটা চেপে বসে ওর হাতটা আরও শক্ত করে মুঠোয় পড়ল। নিচু গলায় জানতে চাইল। আর কি কি পছন্দ করো? শায়লা চোখ পাকিয়ে তাকায়। কি হচ্ছে কি? বাস জার্নি করছি আমরা, এটা ভুলে গেছেন? সরে বসুন। ভুলিনি বলে তো চুপচাপ বসে আছে, হয়তো অন্য কিছু হতো। রিদওয়ানের বেফাস কথায় শায়লা হাঁসফাঁস করে উঠল। চোখ দুটো বড় বড় করে প্রশ্ন করল, কি হতো? হয়েছে কি আজ আপনার? এরকম ওলটপালট বকছেন কেন? বকতে ভালো লাগছে তাই বকছে। আচ্ছা ঠিক আছে, যাও, আর কথা বলবো না। আমার কথা যেহেতু তোমার ভালো লাগছে না, সেহেতু এই মুখে তালা দিলাম। রিদওয়ান শায়লার হাত ছেড়ে দিয়ে গাল ফুলিয়ে চোখ বুঝল। শায়লা বারবার তাকিয়ে দেখছে। রিদওয়ান সত্যি কি রাগ করলো? শায়লা উসখুস করে। কিছুক্ষণ পরে ডাকলো, শুনছেন, আপনি কি সত্যি রাগ করলেন? রিদওয়ান চুপ করে রইল, যেন শুনতেই পায়নি। শায়লা বাধ্য হয়ে রিদওয়ানের বুকের উপরে ঝুঁকল। এই শুনছেন, রাগ কেন করছেন? কথা বলেন না। রিদওয়ান শায়লাকে বুকে জড়িয়ে নিল হুট করে। এখনটা থাকো চুপটি করে, তাহলে রাগ করবো না। শায়লা কথা বলতে যাচ্ছিল, রিদওয়ান ওর ঠোঁটের ওপর হাত রেখে মৃদুস্বরে বলল, শ্, কথা বলো না, ঘুম পাচ্ছে আমার, একটু ঘুমোতে দাও। শায়লা চুপ করে গেল। ভীষণ অস্বস্তি নিয়ে রিদওয়ানের বুকে পড়ে রইল সে। কান পেতে শুনল রিদওয়ানের হার্টবিট। শায়লা টের পেল রিদওয়ানের সংস্পর্শে তার শরীরের রক্ত সঞ্চালন বাড়ছে। মন চঞ্চল করা শীতল এক অনুভূতি শরীরে শিহরণ বয়ে দিচ্ছে বারংবার। অদ্ভুত ব্যাপার হলো, শায়লার ভালো লাগছে এই ব্যাখ্যাহীন অনুভব। কুয়াকাটা পৌঁছাতে পৌঁছাতে সকাল 10টা বেজে গেল। হোটেলে উঠে হাত মুখ ধুয়ে ওরা বেরিয়ে এলো। উদ্দেশ্য সাগরের পাড়ে আসা। দূর থেকে সমুদ্র দেখে শায়লা অবাক। যতই সমুদ্রের কাছে এগিয়ে যাচ্ছে ততই বিস্ময় বাড়ছে তার। অনেকটা পথ হেঁটে এসে তীব্র রোদের আলোয় ক্লান্ত হয়ে রিদওয়ান একটা ছাউনির নিচে বসলো। এখান থেকে কয়েক কদম দূরেই সাগর। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে পারে। শায়লার অপার বিস্ময় নিয়ে সাগর দেখতে দেখতে বলল, জানেন, আমি কখনো সমুদ্র দেখিনি। কথাটা শুনে রিদওয়ান পাশে বসে থাকা শায়লাকে দেখে হাসলো। তাহলে তো তোমাকে কক্সবাজার নিয়ে যাওয়া উচিত। কক্সবাজার সৈকতের কাছে এই সৈকত কিছুই না। শায়লা হতবাক রিদওয়ানকে দেখল। সত্যি? অবশ্য বইয়ে তথ্যটা পড়েছি অনেকবার, কিন্তু নিজ চোখে দেখা আর বইতে পড়া অনেক পার্থক্য আছে। মানে অনুভূতি ব্যাখ্যা করার মতো না। সামনে বিশাল জলরাশি আর তার গর্জন, আর এই বিশালতার মাঝে ক্ষুদ্র আমি বসে আছি। অন্যরকম অনুভূতি। রিদওয়ান মুগ্ধ হয়ে তাকালো শায়লার মুখপানে। বাচ্চা মেয়ের মতন আনন্দ শায়লার মুখ জুড়ে। এই মেয়েটাকে খুশি দেখলে মনও উচ্ছ্বাসিত হয়ে যায়। এখনও হচ্ছে। শায়লা যত আনন্দিত হচ্ছে, রিদওয়ানের মন তত প্রশান্ত হচ্ছে। সে হুট করে উঠে দাঁড়ালো। শায়লার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, পা ভেজাবো, চলো। শায়লা আতঙ্কিত হয়ে বলল, আমার ভয় লাগে যে যদি ভেসে যাই। রিদওয়ান হেসে দিল। ভয়ের কি আছে, আমি আছি না, আমি থাকতে চিন্তা কিসের? কথাটা শোনা মাত্র রিদওয়ানের বাড়িয়ে দেওয়া হাতটা ধরল শায়লা।
দুজনে হাত ধরাধরি করে সমুদ্রের দিকে এগিয়ে গেল। সমুদ্রের ঢেউ এসে শায়লার পায়ে আছড়ে পড়তেই শায়লা ভয় পেয়ে রিদওয়ানের শক্তপোক্ত বাহু আঁকড়ে ধরল। রিদওয়ানও তাকে দু হাতে আগলে নিয়েছে। লজ্জা পেয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো শায়লা। আবারও ঢেউ এসে আছড়ে পড়ার আগেই সে রিদওয়ানকে ধরল। রিদওয়ান মুচকি হেসে ওর কানে ফিসফিস করলো। সমুদ্রের ঢেউয়ের কাছে আমি কৃতজ্ঞ, তার কল্যাণে তোমার ছোঁয়া পেলাম। শায়লা রাজে রাঙা হলো, দৃষ্টি সমুদ্রের জলে নিবদ্ধিত, আর রিদওয়ানের দৃষ্টি নিবদ্ধিত তার ব্যক্তিগত মানুষের পানে। ক্ষণে ক্ষণে শায়লার নানা রূপ তাকে বিমোহিত করে দিচ্ছে, কিন্তু রিদওয়ান নিজের মুগ্ধতা আড়াল করতে চায়, কারণ শায়লাকে নিজের অনুভূতির চাপে ফেলতে রাজি নয় রিদওয়ান। সে চায় সে যেমন একটু একটু করে শায়লাকে অনুভব করেছে, ঠিক তেমনি শায়লাও তাকে করুক, তাকে বুঝে এই সম্পর্কটাকে পরিণতি দিক। তার জন্য অপেক্ষা করতে রাজি আছে সে, যদিও আজকাল অসহিষ্ণু হয়ে উঠেছে প্রায়। শায়লাকে কাছে পেতে উদ্গ্রীব হয়ে উঠছে মন। রিদওয়ান শায়লার ওপর থেকে নজর সরিয়ে নিল। অনেকটা সময় পার হওয়ার পর শায়লাকে ডাকলো রিদওয়ান। চলো হোটেলে ফিরেছে, ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘুমতেই, শরীর ভীষণ ক্লান্ত লাগছে। শায়লা মাথা দুলিয়ে সায় দিল। হ্যাঁ চলুন, আমারও খারাপ লাগছে। ওদের ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। খিদেই পেট চোচো করছে দুজনারই। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো ওরা। ওদের হোটেলটা 5 স্টার মানের হলেও কক্সবাজারের মতন শান শৌকত নেই। এখানে এখনও এর চাইতে ভালো হোটেল গড়ে ওঠেনি। খাবারের ব্যবস্থা 5 তলায়, ওখান থেকে চমৎকারভাবে সাগর দৃশ্যমান। ওরা কোণার দিকে টেবিলে বসলো। রাতের সাগর দেখতে দেখতে পেট পুড়ে খেলো। চা পান করতে করতে রিদওয়ান জানতে চাইল, এখন আবার যেতে চাও সাগরে? শায়লা উৎসাহিত হয়ে বলে ফেলল, চলুন হেঁটে আসি, বসে থেকে কি করব? রিদওয়ান মানা করল না। এবার অবশ্য বেশি হাঁটতে হলো না, জোয়ার আসার কারণে পানি চলে এসেছে অনেক কাছে। কিছুক্ষণ বসে থেকে রিদওয়ান বলল, আমার কিছু কাজ আছে শায়লা, তোমার আপত্তি না থাকলে তোমাকে হোটেলের রুমে রেখে আমি বেরোবো একটু। আপনার বন্ধুরা আসবে, ওদের রিসিভ করতে যাবেন না? আরে না, ওরা রওনা দিয়েছে, কাল সকালে পৌঁছাবে। তাহলে? রিদওয়ান উসখুস করছে। এমনিতেই একটা কাজ পড়ে গেছে, এখন মনে পড়লো। শায়লা কিছুটা মনক্ষুণ্ণ হলো, তবুও নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। চলুন যাই, বাসায় মায়ের সাথে কথা বলতে হবে। কাল থেকে ফোন দেওয়া হয়নি মাকে, টেনশন করবে। রিদওয়ান কিছুই বলল না। শায়লাকে রুমে ঢুকিয়ে দিয়ে ও নিজের কাজে চলে গেল। শায়লা মাকে ফোন দিল। হ্যাঁ মা, কেমন আছো? এতক্ষণে তোর আমাকে মনে পড়লো? ঘুরতে গিয়েই মাকে ভুলে গেলি শায়লা? শায়লা এবার হতবাক। তুমি জানো আমি বেড়াতে এসেছি? রুবিনা হাসলো। জানবো না কেন? রিদওয়ান তো আমার থেকে অনুমতি নিল। কি বলো মা, কিসের অনুমতি? শায়লা যেন আকাশ থেকে পড়ল। এই যে তোকে নিয়ে এত দূর গেল সেটার অনুমতি। আমি তো বলে দিছি, তোমার বউ, তুমি যেখানে খুশি নাও। এত বলার কি আছে? বলে কি জানিস? কি বলেন মা? মেয়ে আপনার, আমি কেন আপনাকে না জানিয়ে ওকে যেখানে খুশি নিব? আর যেখানে খুশি নেওয়ার অনুমতি আপনি দেবেন কেন? যদি আমিও অনুমতি চাই তবুও দেবেন না। যাই বলিস শায়লা, রেদওয়ানের মতো ছেলে হয় না। কাউকে সম্মান কিভাবে দিতে হয় তা রেদওয়ানকে দেখে শেখা উচিত। মায়ের মুখে রিদওয়ানের এত প্রশংসা শুনে শায়লার মধ্যে মিশ্র অনুভূতি হলো। সে পাল্টা জবাব না দিয়ে তাড়াহুড়ো করে মায়ের কাছ থেকে বিদায় নিল। মা এখন ফোন রাখছি, পরে কথা বলবো। রুবিনা কিছু বলতে চাইছিল, কিন্তু শায়লা ফোন কেটে দিয়েছে ততক্ষণে। রিদওয়ান কি সত্যি এতটা ভালো, নাকি সবার কাছে ভালো থাকার অভিনয় করছে? রিদওয়ান কেনই বা এত ভাবে তাকে নিয়ে? তাকে কি ভালোবাসে রিদওয়ান? কিন্তু এই কদিন আগেও তো ওকে সহ্য করতেই পারতো না। এত দ্রুত কি কারোর প্রতি ভালোবাসা জাগে? ভাবনার অতলে হারিয়ে যায় শায়লা। কতক্ষণ এভাবে বসেছিল জানে না। কলিং বেলের আওয়াজে ধ্যানভঙ্গ হলো ওর। দরজা খুলে রিদওয়ানকে দেখল, দুহাত ভরে জিনিস এনেছে। এত কি এনেছেন? রিদওয়ান জিনিসগুলো টেবিলে নামিয়ে রাখলো। ঘুরে জবাব দিল, রাতে গল্প করতে করতে খেতে পেলে কি খাবো, তাই কিছু খাবার নিয়ে এলাম। কথা হলো মায়ের সাথে। শায়লা এসে বসলো। রিদওয়ান ওর লাগেজ খুলে বসলো। শায়লা একটু এদিকে আসবে? জি বলুন। বসো ওখানে। বিছানায় নিজের পাশে বসার নির্দেশ দিল। একটা প্যাকেট বের করে ওর হাতে দিল। এগুলো তোমার, তুমি কি একটু কষ্ট করে এগুলো পড়ে আসবে? প্লিজ মানা করো না। কি এগুলো?
শায়লা জানতে চাইল। খুলে দেখো কি। রিদওয়ান চুপ করে গেল। শায়লা প্যাকেট খুলে দেখলো একটা শাড়ি, একটা সবুজ রঙের বেনারসি শাড়ি। হুট করে পেছনের দিনে ফিরে গেল শায়লা। সেদিন অনিচ্ছায় গায়ে চাপানো শাড়িটাই আজ চোখের সামনে দেখছে। যতই অনিচ্ছায় পড়ুক, চিনতে ভুল হলো না। সে বিস্মিত হয়ে রিদওয়ানের দিকে তাকালো। রিদওয়ান মাথা চুলকে বলল, মাকে বলেছিলাম, ও কুরিয়ার করে দিয়েছে। প্রথমবার বেড়াতে এলাম তোমার সাথে, ভাবলাম বিয়ের পরে বউরূপে তোমাকে দেখার সৌভাগ্য হয়নি, রাগ করে চলে এসেছিলাম বলে। মাঝে মাঝে আফসোস হয় জানো, তোমাকে বউর সাথে দেখার আফসোস। যদি আপত্তি না থাকে তাহলে শাড়িটা পরে আসবে, তোমাকে বউর সাথে দেখবো। শায়লা অবাক, কেমন যেন স্থবির হয়ে গেছে। রিদওয়ান আসলে কি করতে চাইছে? অন্য কোনো প্ল্যান নেই তো? ভাবনা মাথায় আসতেই পালাতে মন চাইছে শায়লার। যদি সত্যিই তেমন কিছু হয় তাহলে কি করবে শায়লা? রিদওয়ানকে মানা করবে, ফিরিয়ে দেবে? কিন্তু তার কনসেন্ট ছাড়া রিদওয়ান এত বড় স্টেপ নেবে, এটা বিশ্বাস হয় না শায়লার। দ্বিধায় দোদুল্যমান শায়লার মন, তার পা চলছে না যেন। কি একটা পরিস্থিতি এলো সামনে। শায়লা ছটফটিয়ে উঠল। শাড়ি পরে দুরু দুরু বুকে ভীরু পায়ে রুমে প্রবেশ করলো শায়লা। সবুজ রঙের কাতান শাড়ি, মেরুন আর সোনালি সুতোর কাজ পাড়ে আর আঁচলে। শাড়িটা সেদিনও পছন্দ হয়নি শায়লার, আজও হলো না। আয়নায় নিজেকে দেখে একটু ভালো লাগলো না, তবুও রিদওয়ানের কথায় শাড়িটা পরেছে। এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চোখে তাকিয়ে দেখলো রিদওয়ান মন দিয়ে মোবাইল দেখছে। মনোযোগ আকর্ষণে শায়লা হুট করে ড্রেসিং টেবিলের ওপর থেকে ক্রিমের কৌটা ফেলে দিল। রিদওয়ান চমকে উঠল। সামনে তাকাতেই দৃষ্টি স্থির হয়ে গেল শায়লাতে। সবুজ রঙে কাউকে এতটা মানায়? রিদওয়ান মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে শায়লাকে। মুখ দিয়ে আপনাতেই বেরিয়ে এলো, ইউ লুক স্টানিং শায়লা। সবুজ রং ভালো লাগতো না আমার, কিন্তু আজ থেকে সবুজ মনে আমার পছন্দের রং হয়ে গেল। শায়লাকে হতবিহ্বল দেখায়। মিথ্যে বলছেন। রিদওয়ান দৃষ্টি শায়লাতে নিবদ্ধিত রেখে মিহি স্বরে বলল, তোমাকে মিথ্যে বলার কি প্রয়োজন শায়লা? রাকে কি কখনো মিথ্যে বলেছে? শায়লা মাথা নাড়ে। কিন্তু আপনার সবুজ রং ভালো লাগতো না? রিদওয়ান মিচকি হাসল। এখন থেকে ভীষণ ভালো লাগার রং হয়ে গেল। শায়লার মুখ গোমরা হলো। সবুজ আমার একদম ভালো লাগে না। শাড়িটা আপনার দাদাজান দিয়েছে, তাই পরেছিলাম। এটা আপনার দাদির শাড়ি। এর জন্য তো আরও বেশি সুন্দর লাগছে। এই শাড়িতে দুটো মানুষের মায়া আর ভালোবাসা জড়িয়ে আছে, সুন্দর না লেগে যাবে কোথায়? বলতে বলতে রিদওয়ান শায়লার একদম সামনে এসে দাঁড়ালো। শায়লার কানের দুপাশের ছোট্ট ছোট্ট চুলগুলো বাতাসে উড়ছে। রিদওয়ান যত্ন নিয়ে সেগুলো কানের পাশে গুজে দিল। ঘুরে ড্রেসিং টেবিলের ওপর রাখা বক্সটা তুলল, মেলে ধরল শায়লার সামনে। পছন্দ হয়? পার্লের 3 লেয়ারের গলার হার, একজোড়া কানের দুল আর হাতের চুড়ি দুটো। হার আর কানের দুলের মাঝে মেরুন পাথর জল করছে। শায়লা মাথা দুলায়। খুব সুন্দর। যদিও এই শাড়ির সাথে গয়নাটা মানে না, তবু আজ এটাই পড়ো। আমার কিনে দেওয়া প্রথম উপহার তোমার জন্য। শায়লা রাজি হলো। রিদওয়ান বলল, আমি পরিয়ে দিই। শায়লা এগিয়ে দিল। রিদওয়ান শায়লাকে নিয়ে বিছানায় বসলো। হাত দুটো টেনে নিয়ে চুড়ি পরিয়ে দিল, তারপর কানের দুল, সব শেষে গলার মালা। এরপর শায়লাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দিল। দেখো কেমন লাগছে। শায়লা মুগ্ধ চোখে নিজেকে দেখল। গয়নাগুলো বেশ মানিয়েছে শায়লার গায়ে। পাশে দাঁড়ানো রিদওয়ানের চোখে চোখ পড়তেই লাজুক হয়ে নজর নামিয়ে নিল। কিছুক্ষণ পর মুখ তুলে আবারও তাকালো। এতক্ষণে তার নজরে এলো রিদওয়ানও পাঞ্জাবি পরে আছে। হয়তো এটাই রিদওয়ানের বিয়ের পাঞ্জাবি। নীল রঙা পাঞ্জাবিতে রিদওয়ানকে বেশ সুপুরুষ দেখাচ্ছে। শায়লা বলে ফেলল, আপনাকে ভালো লাগছে পাঞ্জাবিতে। রিদওয়ান হেসে দিল। অন্য সময় ভালো লাগে না বুঝছে? শায়লা ভ্যাবা চাকা খায়। লাগে, আপনি তো সুন্দর মানুষ, সবসময় ভালো লাগে। রিদওয়ানের চেহারা উজ্জ্বল হলো। সত্যি? ইউ লাইক মি? হুম। শায়লা মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দিল। রিদওয়ান হুট করে আঁচল টেনে মাথায় তুলে দিল। মুগ্ধতার আবেশে তাকিয়ে দেখলো অনেকটা সময়। সুরেলা গম্ভীর গলায় বলল, এবার লাগছে পরিপূর্ণ বউয়ের মতো। শায়লা অস্বস্তিতে মুড়ে আছে, তাই কিছু বলা হয়ে উঠল না। সব কিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে তার কাছে। রিদওয়ান ওর খুব কাছাকাছি এসে দাঁড়িয়ে কানে ফিস ফিস করলো। হ্যাপি অ্যানিভার্সারি শায়লা, মাই বেটার হাফ।
শায়লা হতবম্ব, অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে রিদওয়ানের দিকে তাকালো। এতক্ষণে যেন সব পরিষ্কার হলো তার কাছে। বিয়ের শাড়ি, কুয়াকাটা আসা, সব কিছুর কারণ জলের মতো পরিষ্কার। আশ্চর্য, এতটা ভুলমনা কবে হলো সে? বিয়ের বছর পুছলো অথচ সে টের পেল না। কেমন কাজ হলো এটা? লজ্জায় মাথা কাটা যাচ্ছে। রিদওয়ান কি ভাবছে তাকে? গত 1 বছরে সে নিষ্ঠার সাথে সম্পর্কটা সামলে যাচ্ছে, আর শায়লা কিনা একটা বিশেষ দিন মনে রাখতে পারে না। শায়লা কি কোনো দায় নেই? বিয়ে তো মতের বিরুদ্ধে রিদওয়ানও করেছে, রাগটা সেও দেখাতে পারতো, কিন্তু সে তা করেনি। আর শায়লা কি করেছে? ভীষণ অপরাধী অনুভব হচ্ছে শায়লার। কি কিছু বলবে না? আর কিছু না হোক অন্তত উইশ তো করতে পারো। শায়লাকে চুপ থাকতে দেখে রিদওয়ান কিছুটা আশাহত হলো। রিদওয়ানের কথা শোনা মাত্রই শায়লা যন্ত্র মানবীর মতো করে উচ্চারণ করলো, হ্যাপি অ্যানিভার্সারি। রিদওয়ান এবার উচ্চারণে হাসল। মনে হচ্ছে কেউ তোমার কাঁধে বন্দুক ঠেকিয়ে বলছে উইশ কর, নাহলে গুলি করে দেবো। শায়লা ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। রিদওয়ান বোকা বনে গেল। কি হলো শায়লার? কেন কাঁদছে ও? কোনোভাবে কি রিদওয়ানের কথায় মন খারাপ হলো? সে ব্যগ্র হয়ে শায়লাকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমল গলায় বলল, আমার কথা মন খারাপ হয়েছে? আর আমি তো ফান করেছি, কাঁদে না প্লিজ। শায়লার কান্নার বেগ বাড়ে। রিদওয়ানের বুকের কাছে পাঞ্জাবি ভিজে যাচ্ছে। রিদওয়ান অসহায় কণ্ঠে শুধালো, আরে কি হলো কি? কেন কাঁদছ? 21 দিনে কেউ কাঁদে? রিদওয়ানের কথায় শায়লার কান্না না কমে আরও বাড়ল। রিদওয়ানের বিরক্ত লাগছে এবার। এই মেয়ের মতিগতি বোঝে না সে। কিসে খুশি হয় আর কিসে মন খারাপ বোঝা মুশকিল। ক্ষণে ক্ষণে মন পরিবর্তন হয়। মেয়েটা বোঝে না কেন আপনজনের কাছে অনুভূতি লুকিয়ে রাখতে হয় না। রিদওয়ান অপেক্ষা করছে শায়লার কান্না থামার, কিন্তু মনে হচ্ছে না এই মুষলধারে বৃষ্টি আজ থামবে। তার সব প্ল্যান ভেস্তে দিয়েই দম নেবে লাগছে। মাথা নাড়ে রিদওয়ান, তা হতে দেওয়া যাবে না। সে আচমকা মুখ নিচু করে শায়লার কপালে চুমু দিল। শায়লাকে আরও একটু অবাক করে পর ওর গালে অধর ছুঁয়ে দেয়। শায়লার কান্না থেমে গেছে ততক্ষণে। সে হিচকি তুলছে মৃদু। রিদওয়ানের বুক থেকে সরে যাবে বুঝতেই রিদওয়ান ওর সরু কোমর জড়িয়ে ধরল 2 হাতে। একদম মুখের কাছে মুখ নিয়ে শায়লাকে ডাকলো, তাও আমার চোখের দিকে। কাকে দেখছো বলো তো? শায়লা একবার তাকেই মুখ নামিয়ে নেয়। ওর জলদ গম্ভীর স্বরে কিছু ছিল। চোখের তারায় শায়লার প্রতি একরাশ মুগ্ধতার আবেশে লুকানোর কোনো চেষ্টা নেই। শায়লার শরীর কেঁপে উঠল তুমুল বেগে। বুকটা অকারণে লাফাচ্ছে দুর্দান্ত গতিতে। পা কাঁপছে, জোর পাচ্ছে না দাঁড়িয়ে থাকার। রিদওয়ান যেন বুঝতে পারল ওর অভিসন্ধি। দ্রুত ওকে এক হাতে জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিলিয়ে নিল। অন্য হাতে ওর মুখটা তুলে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। শায়লা ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলেছে। ওর ঠোঁট দুটো কাঁপছে তীর তীর করে। রিদওয়ান তা দেখে মুচকি হাসলো। নাকে নাক ঘষে ঠোঁটে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল। নরম অধরে রিদওয়ানের স্পর্শ পেয়ে শায়লা চমকে চোখ খুলল। ওর 2 গাল আর নাকের ডগা রক্তলাল, কপালে বিন্দু বিন্দু ঘামের আভাস। রিদওয়ান যেন শায়লার চোখ খোলার অপেক্ষায় ছিল। সে চোখ নাচিয়ে মুচকি হাসল। দেখলে, কান্না বন্ধ। শায়লার ভ্রু দুটো প্রথমে কুঁচকে উঠল, তারপর চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল রিদওয়ানের দিকে। সব বুঝে আসতেই ছুটে পালাবে, কিন্তু পারল না। রিদওয়ান ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না পেরে মিহিস্বরে বলল, ছাড়ুন না। আগে আমার উপহার দাও, প্রথম বিবাহ বার্ষিকের উপহার। শায়লা অসহায় চোখে চেয়ে থেকে বলল, আমার মনে ছিল না একদমই। কিছু কিনে আনিনি তো। চাইলে কেন উপরে চাইতে দামে জিনিস দিতে পারো তুমি। বলেই নিজের ওষ্ঠের দিকে ইশারা করলো। শরমে শায়লার কান উষ্ণতা ছড়ায়। ছটফটিয়ে বলে উঠল, এমন করছেন কেন? উপহার না নিয়ে তো ছাড়ছে না তোমায়। ভীষণ মুচড়াচ্ছে শায়লা, কিন্তু কোনোভাবেই জুত করে উঠতে পারছে না। লাজে মরতে বাকি। এই ছেলে যে এত শেয়ানা জানা ছিল না শায়লার। 2 জোড়া নয়ন মিলতেই রিদওয়ানের মিটি মিটি হাসি। শায়লা বুঝলো ওর মুক্তি নেই আজ। বাধ্য হয়ে কোনোরূপ ভনিতা না করে রিদওয়ানের অধরে অধর ছুঁয়ে দিল। কিন্তু তাতে সন্তুষ্ট হলো কোথায় ছেলেটা? সে চিলের গতিতে শায়লার ওষ্ঠের দখল নিয়েছে। শায়লার মনে হলো ওর শরীরে হাজারে সুই ফুটেছে।
পেটের মধ্যে যেন প্রজাপতি ডানা ঝাপটে উঠল। অনুভূতির তীব্রতায় ওর তনু মন অসাড় হয়ে আসছে। শায়লা জ্ঞান হারালো। পিট করে চোখ মেলে অন্ধকার ঘরে রিদওয়ানকে খুঁজল শায়লা। ধীরে ধীরে উঠে বসলো। চোখ দুটো কুচলে নিয়ে ভালো মতো চোখ বুলিয়ে আধো আধার ঘরের কোথাও রিদওয়ানকে দেখতে পেল না। বার কয়েক ডাকলো উঁচু স্বরে। শুনছেন রিদওয়ান, কোথায় আপনি? কোনো সাড়া পাওয়া গেল না। শায়লা আবারও ডাকলো। বারবার ডাকলো, তবুও রিদওয়ানের সাড়া না পেয়ে ভয় পেল এবার। রিদওয়ান কি রাগ করেছে? রাগ করে তাকে ফেলে চলে গেছে? কিন্তু তার কি দোষ এতে? রিদওয়ান তার এতটা কাছে যদি সইতে না পারে, তাতে তার দোষ কোথায়? শায়লা আরও কয়েকবার ডাকে রিদওয়ানকে। এবার ভয় পেল শায়লা, বিড়বিড় করলো। আমাকে ফেলে কোথায় গেলেন রিদওয়ান? প্লিজ ফিরে আসুন। আরও কিছু সময় পার হলো, রিদওয়ান এলো না। এবার শায়লা কাঁদতে শুরু করলো। জীবনে প্রথমবার শায়লা দুর্বল মেয়েদের মতন কাঁদছে আর নিজেকে দোষ দিচ্ছে। কেন সে জ্ঞান হারালো? এভাবে কতক্ষণ পার হয়েছে জানে না শায়লা। হুট করে দরজা খোলার শব্দে শায়লা হতচকিত হলো। তীব্র ভয় আচ্ছন্ন করে তাকে। রিদওয়ান তো নেই, তাহলে কে এলো? শ্বাস আটকে রেখে উঠে দাঁড়ালো। দ্রুত টেবিলের ওপরে থাকা কাঁচের গ্লাসটা তুলে নিল হাতে গ্লাস উঁচিয়ে দাঁড়ায়। যে আসুক তার মাথায় ভাঙবে এই গ্লাস। রিদওয়ান দরজা খুলে বাতি দিয়ে ঘুরে তাকাতেই কিছু একটা ছুটে আসছে টের পেল। সাথে সাথে মাথাটা ঘুরিয়ে নিল। ওর কান বরাবর ঝনঝন শব্দে গ্লাস আছড়ে পড়ল। রিদওয়ান হতবিহ্বল হয়ে একবার শায়লাকে আর একবার টুকরো হওয়া গ্লাসের দিকে তাকায়। শায়লা ওকে দেখেই ভ্যাঁ করে কেঁদে দিল। আপনি কোথায় গিয়েছিলেন রিদওয়ান? জানেন খুব কত ভয় পেয়েছি। রিদওয়ান সাত আসমান থেকে পড়ল। আমি রুমে নেই বলে তুমি আমার দিকে গ্লাস ছুঁড়ে মারবে? শায়লা কেঁদে নাক টানলো। আমি ভেবেছি অন্য কেউ, নিজেকে বাঁচাতে গ্লাস ছুঁড়ে মেরেছি। রিদওয়ান অপ্রসন্ন মুখে এগিয়ে এলো। নিজেকে বাঁচাতে আর কি করবে তুমি শায়লা? তোমাকে একটা চুমু দিতে গেলে জ্ঞান হারাবে, রুমে না থাকলে গ্লাস ছুঁড়ে মারবে। আম টায়ার্ড শায়লা, তোমার ওসব পাগলামি ভাল লাগছে না আমার। শায়লা চোখ পাকিয়ে তাকিয়ে জানতে চাইলো, আমি পাগলামি করছি? তা নয় তো কি, কোনোদিন দেখিনি একটা চুমু দিলে কি অজ্ঞান হয়ে যায়? শায়লা রেগে গেল। দেখিনি মানে? কয়েকটা মেয়েকে চুমু দিয়েছেন আপনি? জানেন এইভাবে কেউ জ্ঞান হারায়নি, বলুন। শায়লার আক্রমণাত্মক আচরণে ভরকে গেল রিদওয়ান। আমতা আমতা করে জবাব দিল, আমার বন্ধুদের থেকে শুনেছি ওদের এক্সপেরিয়েন্স, কোনোদিন শুনিনি চুমু খেতে গিয়ে কেউ জ্ঞান হারিয়েছে। শায়লা চুপসে গেল। ভয় পেয়েছিলাম। রিদওয়ান আরও কয়েক কদম এগিয়ে এলো। ভ্রু কুচকে জলদ গম্ভীর কণ্ঠে বলল, তুমি কি ভেবেছিলে বলো তো? সামান্য চুমুতে এত কেন ভয় লাগবে? বিয়ের 1 বছর পরে একটু চুমু কি দেওয়া যাবে না তোমাকে? এত কেন ভয় তোমার শায়লা? শায়লা মুখ নিচু করলো চোরের মতো। কোনোদিন কোনো ছেলের এত কাছাকাছি যায়নি, ভয় লাগাটা স্বাভাবিক না? না, স্বাভাবিক না। নিজের ভাবনার লাগাম টানো শায়লা। সবসময় নেগেটিভ ভাবনা তোমার মনোজগৎ এমনভাবে দখল করে রেখেছে যে কোনো কিছু স্বাভাবিকভাবে নিতে পারো না তুমি। বিয়ের দিন মানসিকভাবে প্রস্তুত ছিলাম বলে বউ দেখা হয়নি। প্রথম বিবাহ বার্ষিকীতে বউ অজ্ঞান হলো বলে বউ দেখা হলো না। কত কি ভেবেছিলাম, হাত ধরাধরি করে গল্প করব সারা রাত, ভবিষ্যতের পরিকল্পনা করব, অথচ কিছুই হলো না। রিদওয়ানের কণ্ঠে বিরক্তি। শায়লা অপরাধী চোখে রিদওয়ানকে দেখল। রিদওয়ান হতাশ চোখে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে। কাপড় চোপড় গোছানো না তাড়াতাড়ি, আমাদের ঢাকায় ফিরতে হবে। শায়লা চমকে গেল রিদওয়ানের কথায়। রিদওয়ান কি বেশি কষ্ট পেয়েছে? ঢাকায় ফিরতে যাচ্ছে কেন? তাদের তো আরও কিছুদিন থাকার কথা এখানে। শায়লা ভয়ে ভয়ে জানতে চাইল, সব গুছিয়ে নেব মানে? আমরা না থাকবো কয়দিন? আপনার বন্ধুরা আসবে সকালে। রিদওয়ান গম্ভীর হলো। ওরা পথে আছে, কিন্তু আমাদের ফিরতে হবে। বাইরে থেকে ফোন এসেছিল, দাদা যান অসুস্থ, তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। মানে দাদাজান হঠাৎ অসুস্থ হলো কি করে? রিদওয়ানের বিরক্তি চরমে ওঠে। সে কর্কশ কণ্ঠে বলল, তা এত দূর বসে কি আমার জানার কথা? এত কথা বলছে কেন শায়লা? তাছাড়া একদিকে ভাবতে গেলে ভালোই হয়েছে, এখান থেকেই বা কী করতাম? ক্ষণে ক্ষণে তোমার জ্ঞান ফিরে আনা ছাড়া। তাড়াতাড়ি করো, আর ঘন্টা পর আমাদের বাস ছাড়বে। বলেই রিদওয়ান দাঁড়ায় না, নিজের জিনিস গোছাতে ব্যস্ত হয়ে পড়ে।
শায়লা দাঁড়িয়ে থেকে দেখলো কিছু সময়, বুঝলো রিদওয়ান বেশ রাগ করেছে এবার। নিজের ওপর বিরক্ত হলো সে। কেন এমন করলো সে? জ্ঞান হারানোর কী দরকার ছিল তার? কিন্তু কেউ রাগ করলে রাগ কীভাবে ভাঙাতে হয় তা জানা নেই তার। তাই নিজের কাপড় গোছাতে শুরু করলো। সব গুছিয়ে ওয়াশরুমে গেল। শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে বেরোলো। কানে আর গলার মালাটা খুলতে যেয়ে খুলল না। রুমে এসে চুলগুলো বেনি করে ফেলল। রিদওয়ান জানতে চাইলো, হয়েছে তোমার? শায়লা স্মিত কণ্ঠে উত্তর দিল। হ্যাঁ। রিদওয়ান ফিরে দেখল ওকে। দেখে অসন্তুষ্ট গলায় বলল, এসব খুলুনি কেন? বাস এসব পড়ে যাবে। শায়লা লজ্জা পেল এবার। সে ভেবেছিল নিজের হাতে পরিয়ে দেওয়া জিনিসগুলো শায়লার গায়ে দেখে খুশি হবে রিদওয়ান। তাড়াহুড়ো করে সবগুলো গয়না খুলে ফেলে ব্যাগে ঢুকিয়ে নিল। ঘরের সব জায়গায় একবার করে চোখ বুলিয়ে শায়লাকে ডাকলো। চলো, নিচে গাড়ি চলে এসছে মনে হয়। শায়লা নিঃশব্দে রিদওয়ানের পিছু নিল। পুরোটা পথ রিদওয়ান গম্ভীর রইল। কিছুক্ষণ পর পর বাড়ির লোকেদের ফোন আসছে। দাদুকে রাতে হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে। রিদওয়ানের স্যার দেখেছেন তাকে। হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা তেমন ভালো না। রিদওয়ানকে বিচলিত দেখায়। সারাটা পথ শায়লার সাথে প্রয়োজনীয় আলাপ ছাড়া একটা কথাও বাড়তি বলেনি সে। রিদওয়ানের অবহেলাটা গায়ে লাগছে শায়লার। মেনে নিতে কষ্ট হচ্ছে। চোখের কোণে জল জমেছে। অভিমানে মন ভারী হচ্ছে। কিন্তু রিদওয়ান যেন দেখেও দেখল না। ওরা ঢাকায় পৌঁছালো সকালে। রিদওয়ান বাস থেকে নেমেই জানতে চাইল, তোমাকে কি মোহর হোস্টেলে পৌঁছে দেবো শায়লা? না, আমি দাদুকে দেখতে যাব আগে। রিদওয়ান মাথা নাড়ে। শোনো, এখন দাদুকে দেখতে যাওয়ার দরকার নেই তোমার। তুমি বরং মোহর ওখানে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দাও, পরে সময় করে এসো। শায়লার এবার রাগ হচ্ছে। রিদওয়ান এরকম পরপর ব্যবহার কেন করছে ওর সাথে? সে কোনো জবাব না দিয়ে রিক্সা ডাকলো। ব্যাগটা তুলে নিয়ে নিজে উঠে বসলো। আপনার আমার সাথে আসতে হবে না, আপনি দাদুর কাছে যান। রিদওয়ান জোর করলো না। রাগ করো না শায়লা, আমি আগে গিয়ে দেখি দাদুর কী অবস্থা। তাছাড়াও ওখানে বাড়ির সকলে আছে। এই শখের আমাদের দুজনকে একসাথে দেখলে কি না কি মনে করে, ব্যাপারটা কি ভালো হবে বলো? তুমি বরং পরে এসো। শায়লা চুপচাপ শুনলেও বলল না কিছু। সে রিক্সা নিয়ে চলে গেল। রিদওয়ান যা বোঝাতে চাইলো তা আদৌ বুঝলো কিনা কে জানে। রিদওয়ান কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে আরেকটা রিক্সা নিল। কাল রাত থেকে দাদুর জন্য চিন্তায় মাথা কাজ করছে না। হুট করে সুস্থ মানুষটার কি হলো? রিদওয়ান প্রায় ছুটতে ছুটতে আইসিইউর সামনে এলো। ওয়াহেদ মাথা নিচু করে বসেছিল। পল্লব আর জাকিয়াও আছে বাবার সাথে। রিদওয়ানকে দেখে ওয়াহেদ এগিয়ে এলো। রিদু, এসেছিস? ডাক্তার বলছে কন্ডিশন ভালো না, তুই একটু দেখ না বাবা। বলতে বলতে ওয়াহেদের চোখ থেকে কয়েক ফোঁটা জল পড়ে। রিদওয়ান বাবাকে সান্ত্বনা দিল। আমি দেখছি বাবা, তুমি চিন্তা করো না। রিদওয়ান আইসিইউতে ঢুকলো। তার দাদা আব্দুল রব শুয়ে আছেন আইসিইউ এর 2 নম্বর বেডে। পালস রেট আপ ডাউন হচ্ছে, প্রেশার খুব কম দেখাচ্ছে। রিদওয়ান ইসিজি রিপোর্ট দেখলো। খুব একটা ভালো না। রাতে ব্লাড নিয়ে গেছে। দুপুর নাগাদ ব্লাড রিপোর্ট এসে যাবে। তখন বোঝা যাবে হার্টের ব্লকেজের পরিমাণ কেমন। এখন ইসিজি রিপোর্টের উপর নির্ভর করে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সাথে স্যালাইন চলছে। রিদওয়ান আব্দুল রবের কাছে বসলো। অনেকটা সময় তাকিয়ে রইল পুরো মুখটার দিকে। মুখটা হাঁ হয়ে আছে। সেখানে মোটা একটা অক্সিজেন নল ঢোকানো। প্রতিদিন এমন রুগী দেখে রিদওয়ান। অভ্যাস মতন সব কাজ করে। আজ দেখে ওর মাথাটা কাজই করছে না। বুড়োটা তাকে না জ্বালিয়ে এভাবে শুয়ে আছে দেখে রাগ লাগছে। আব্দুল রবের দুর্বল হাতটা তুলে নিল নিজের হাতের মুঠোয়। ফিস করলো, তোমার নাতবু আমাকে মানছে না দাদু। 1 বছর একটা চুমো পর্যন্ত ঠিকঠাক দিতে দেয়নি। বলো তো কি করব আমি? একটু বুদ্ধি দাও না। দাদিকে কিভাবে মানিয়েছিলে তুমি? তুমি তো বলেছিলে দাদি নাকি রাজি ছিল না তোমায় বিয়ে করতে। কি এমন জাদু করেছিলে যে দাদি তোমার ছাড়া কিচ্ছু বলছেনি? আব্দুল রব কথা বলে না। মনিটরে কেবল কিছু ডিজিট অদল বদল হয়। রিদওয়ান অচেতন মানুষটাকে দেখল। সে মন খারাপ করে বলল, দাদু, ওই অবুঝ মেয়েটার সাথে আমার ভাবনা করিয়ে মরবে না তুমি। তুমি না থাকলেও কি পটানো হবে না আমার। বড্ড শক্তর খোলস। আমি সে খোলস ভেদ করতে পারছি না। আমাকে ফাঁকি দেবে না দাদু, না হলে আর কোনোদিন কথা বলবো না তোমার সাথে। তোমাকে ফিরতে হবে, আমার জন্য হলেও তোমাকে ফিরতে হবে। মহুয়াকে সাথে নিয়ে শায়লা এলো বিকেলে। রিদওয়ান তখন ছিল না। শায়লা ফোন দিলে জানালো সে হোস্টেলে ফিরেছে, খানিকক্ষণ পরে আবারও আসবে।
জাকিয়া আর ওয়াহেদ বসেছিল বাইরে। শায়লা এগিয়ে গিয়ে ওদের সালাম জানালো। ওয়াহেদ শুকনো হাসলো। শায়লা মামনি, কেমন আছো তুমি? শায়লা বিব্রত হয়ে জাকিয়াকে দেখলো, ঢোক গিলে বলল, আমি ভালো আছি আঙ্কেল। দাদুর কি অবস্থা এখন? আমার দাদু ফোন দিতে দিতে পাগল বানিয়ে ফেলেছে, দাদুকে একটু দেখতে চাইছে। ওয়াহেদের মুখের হাসি মুছে গেল। সেটাই তো স্বাভাবিক, আত্মার আত্মীয় অসুস্থ থাকলে কি ভালো থাকা যায়? রিদওয়ান আসলে ওকে বলবো বাবাকে দেখিয়ে দেবে তৈয়ব চাচাকে। শায়লা মাথা নাড়ে। আপনারা কিছু খেয়েছেন আঙ্কেল? চা বা কফি কি নিয়ে আসবো? ওয়াহেদ হাসলো। না মামনি, কিছু খাবো না এখন, তোমরা বসো, আমি একটু দেখে আসি। শায়লা মাথা তুলিয়ে সায় দিল। মহুয়াকে বসার ইশারা করে নিজেও বসলো এক সিট দূরত্বে। জাকিয়া এখনো একটাও কথা বলেনি ওর সাথে। সে হুট করে মহুয়াকে ডাকলো। কি নাম তোমার? মহুয়া আন্টি, তুমি মেডিকেলে চান্স পেলে? মহুয়া হেসে মাথা দুলায়। জাকিয়া বলল, মহুয়া গদগদ হয়ে বলল। দোয়া করবেন আন্টি। জাকিয়া ঠোঁট টেনে হাসার চেষ্টা করলো। মহুয়া, তুমি কি কষ্ট করে আমার জন্য একটা রং চা আনতে পারবে? একটু বেশি করে লং আর আদা দিয়ে। মহুয়া শায়লার মুখপানে তাকালো ঝুঁকিতে। শায়লা ইশারা দিতেই সে উঠে দাঁড়ালো। অবশ্যই আন্টি, আমি এখন যাচ্ছি। জাকিয়া মিষ্টি করে হাসলো। সো সুইট অফ ইউ। মহুয়া চলে যেতেই নীরবতা ঘিরে ধরল শায়লাকে। জাকিয়াকে তার ভয় লাগে এমনিতেই, তার উপর আজ সে শায়লাকে দেখেছে খেয়ে ফেলা দৃষ্টিতে। শায়লার কেন যেন মনে হচ্ছে মহুয়াকে চা আনার কথা বলাটা একটা অজুহাত। আসলে সে শায়লার সাথে কথা বলার সুযোগ তৈরি করলো। ভাবনায় নিমজ্জিত শায়লাকে জাকিয়া ডাকলো। শোনো, তোমরা বেড়াতে গেছিলে? শায়লা চমকে তাকালো জাকিয়ার মুখপানে। জবাব দেবে কি দেবে না ভেবে পেল না। জাকিয়া ভ্রু কুঁচকে আছে। আবারও জানতে চাইল, তুমি আর রেদওয়ান বেড়াতে গেছিলে কুয়াকাটা? এর আগে আর কোথায় কোথায় গেছিলে? প্রায় যাও নাকি? লজ্জায় শায়লার গাল লাল হলো, কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। সে অসহায় চোখে চারিদিকে নজর বুলিয়ে নেয়। বারবার মনে হচ্ছে রিদওয়ান চলে আসুক এখানে, উত্তরটা সেই দিক। জাকিয়া ফিসফিস করল। আমার ছেলেটাকে এইভাবে হাত করলে? কতদিন ধরে চলছে এসব? এমনিতে দেখলেই মনে হয় ভাজা মাছ উল্টে খেতে পারো না, অথচ তলে তলে আমার ছেলের সাথে ঘুরতে যাওয়া, এ আবার কেমন ধারা মেয়ে তুমি? শায়লা বিড়বিড় করল। আন্টি, আপনি ভুল বুঝছেন, আমরা কোথাও বেড়াতে যাইনি। এবার রিদওয়ান। জাকিয়া তেতে উঠল। ফের মিথ্যে? আমার ছেলের ঘাড়ে দোষ চাপাতে চাইছো? অপমানে মুখ শায়লার। নিজের স্বামীর সাথে বেড়াতে যাওয়া দোষের কি হলো এটাই বুঝতে পারছে না সে। কি বলবে ওনাকে যে তাকে অপরাধী ভেবে বসে আছে? জাকিয়া মৃদু স্বরে বলল, বাবার আবেগ একটা সিদ্ধান্ত নিয়েছে। তোমার কি মনে হয় তোমার সাথে আমার ছেলের বিয়েটা হয়ে ঠিক হয়েছে? জাকিয়া জুল জ্বলে চোখে তাকিয়ে আছে। শায়লা হুট করে বলে ফেলল, আন্টি, প্রতিবার দেখা হলে আমাকে অপমান করেন, এটা কিন্তু ঠিক না। আপনার যদি এই বিয়ে নিয়ে এতই আপত্তি, তবে সেই দিন চুপ ছিলেন কেন? আমি আপনার ছেলেকে ভালোবেসে বিয়ে করিনি, চাইলে আমিও অশান্তি করতে পারি। জাকিয়া চোখ বড় বড় হয়ে গেছে। সে ভেবেছে সে টিপ্পনি কাটবে আর শায়লা মুখ বুজে মেনে নেবে। উল্টো জবাব পেয়ে জাকিয়ার মুখ বন্ধ হয়ে গেছে। ছোট্ট মেয়েটার স্পর্ধা দেখে তার মেজাজের পারদ ধাই ধাই করে বেড়ে গেল। ভীষণ খারাপ ভাষায় কিছু বলবে ভেবে মুখ খুলবে এমন সময় ওয়াহেদকে দেখা গেল। আব্বার শরীরের কন্ডিশন হুট করে খারাপ হচ্ছে জাকিয়া, রেসপন্স করছে না, ডাক্তাররাও কিছু বলছে না। আমার আব্বা। ওয়াহেদ ঝরঝর করে কাঁদে। রিদওয়ানকে দৌড়ে আসতে দেখা গেল। বাবা, কি হয়েছে? ডাক্তার কি বলেছে তোমাকে? আচ্ছা, আমি দেখছি। বলেই রিদওয়ান পাগলের মতন ছুটে আইসিইউর মধ্যে ঢুকে গেল। মহুয়া চা নিয়ে এসে দেখে পরিস্থিতি পাল্টে গেছে। দুই বোন কি করবে বুঝে পেল না। বোকার মতন এক কোণে দাঁড়িয়ে রইল। 1 ঘন্টার মধ্যে রিদওয়ানের বাড়ির লোককে আইসিইউর সামনে ভিড় লেগে গেল। সবাই মন খারাপ করে ছড়িয়ে ছিটিয়ে আছে। এর মধ্যে তাদের দাদাজান ফোন দিচ্ছে বারবার। বন্ধুর খবর জানতে চাইল। শায়লা কিছু বলতে পারছে না। দাদাজানের চোখ ছলছল করছে, যেন সে বুঝতে পারছে কি হচ্ছে এখন। কি বারবার আকুল গলায় বলছে, শায়লা বউ, আমার দোস্তকে একটু দেখাও, ওকে আমি একটু দেখতে চাই। আমার দোস্ত কেমন আছে একটু তারে দেখবো।
শাইলার বুক কাঁপছে। সে ভিড়ে তাকিয়ে দেখলো রিদওয়ান এদিক সেদিক ছোটাছুটি করছে। ওয়াহেদ ঠায় বসে আছে, তাকে আগলে ধরে আছে পল্লব আর আশাদ। শাইলা হুট করে রিদওয়ানকে ডাকলো। শুনছেন? রিদওয়ানের বুক উথাল পাথাল হচ্ছে, তবুও শান্ত চোখে শাইলার দিকে তাকিয়ে বলল, বলো কি হয়েছে? দাদাজান খুব অস্থির হচ্ছে, তাকে একটু দাদাজানকে দেখিয়ে দিন না। শাইলা মিনতি করতে রিদওয়ান মাথা নাড়ে। দাদুর এই অবস্থা দেখলে তোমার দাদাজান সইতে পারবে না শায়লা। শাইলা মানল না। তবুও দেখান, না হলে এমনি তো দাদাজান অসুস্থ হয়ে পড়বে। রিদওয়ান মানা করতে যাচ্ছিল, ওয়াহেদ বলল। দেখিয়ে দে রিদু, মানা করিস না। রিদওয়ান চুপ করে থাকলো। নীরবে শাইলার হাত থেকে ফোন নিয়ে ভেতরে ঢুকে গেল। ভিডিও কল করে দাদুকে দেখালো। তৈয়ব মাওলানা কাঁদছে বন্ধুকে দেখে। তার ছোটবেলার সাথী আব্দুল রব, তার বুড়োকালের একমাত্র সঙ্গী আব্দুল রব, তার সুখের একমাত্র অংশীদার আজ মৃত্যুর দুয়ারে। তৈয়ব মাওলানা হাউমাউ করে কাঁদে, বারবার ডাকে, আব্দুল রব, আমাকে একা করে যাইও না বন্ধু। আমি কার কাছে মনের কথা বলবো? কে আমার বিপদে পাশে থেকে সাহস দেবে? রব দোস্ত, ফিরে আসো আমার বুকে। তৈয়ব মাওলানার বিলাপ কি পৌঁছে আব্দুল রবের কানে? সে এখন বহু দূরের যাত্রাপথে। সে যাত্রায় সে দেখতে পায় তার সঙ্গী স্ত্রীকে, যে ভীষণ খুশি হয় তাকে দেখে। আপনি আসলেন তাহলে? এতদিনের সময় হলো? ঘরবাড়ির যোগ্য হাতে দিয়ে আসতে একটু সময় লাগবে বউ, কিন্তু তুমি দেখি আমারে ছাড়া ভালো আছো। কইছে আপনি রে, আমি তো আমার হৃদয় লেগে খুশি। পরে আপনি পছন্দ করে বিয়া দিছেন শাইলার লগে, কি যে খুশি হয়েছি আমি। কিন্তু আমার ভয় লাগে ওয়াহেদের মা। ওয়াহেদের বউ তো শাইলারে দেখতে পারে না। আমি টের পাই যদি ঋতুকে সংসার করতে না দেয়। স্ত্রী ধমক দিলেন তাকে। পাগল হয়েছেন আপনি? যা কি করবে সেই চিন্তা আমি করি না। দেখবেন হৃদু ঠিকই শাইলারে আগলায় রাখবো। আমগো বাড়িতেই ওরা সংসার করব। দুই বুড়া বুড়ি অগ সুখ দেখবো। সত্য বলছো তো তুমি? তাই যেন হয় গো। আমার হৃদয় যেন আমার বিশ্বাসের মান রাখে। শোনেন, এত চিন্তা বাদ দেন। আপনার সব কাম শেষ, এইবার আমার সাথে আইসা বসেন, অনেক গল্প করবো আপনার সাথে। আসতেছি তো বউ, আমারও অনেক গল্প জমা আছে। এখন আর আমাদের কাম কি খালি বসে গল্প করা ছাড়া? সারা জীবন তো সময় দিতে পার নাই, এখন সময়ের অভাব হবে না। ওয়াহেদের মা, কত গল্প করবা করো। রিদওয়ান টের পাচ্ছেই তার দাদুর ঠোঁট নড়ছে অনবরত। দাদুর চেহারায় খুশির আভা, চেহারাটা উজ্জ্বল দেখাচ্ছে। রিদওয়ান কান পাতল দাদুর মুখের কাছে। কিছুই বোঝা গেল না। দাদুর কি হ্যালুসিনেশন হচ্ছে? রিদওয়ান ভয় পেয়ে দাদুর হাত জড়িয়ে ধরে। মনিটরে দৃষ্টি গেল আচমকা। হার্টবিট খুব দ্রুত কমছে দাদুর। রিদওয়ান চিৎকার করলো, ডাক্তার, দাদুর প্রেশার ফল করেছে। একটা হুড়োহুড়ি পড়ল রুমে। কয়েকজন ডাক্তার ছুটে এসেছে। রিদওয়ানকে সরিয়ে দিল দ্রুত। ডিউটি ডাক্তার নার্সকে ডাকলো। ইনজেকশনটা দাও, কুইক। রিদওয়ানের চোখের সামনে ছোটাছুটি হচ্ছে, কিন্তু ও চোখে ঝাপসা দেখছে সব। কিছুক্ষণ পর কানে দুটো শব্দ এলো, শক দাও, শক দাও। রিদওয়ানের পা আটকে গেছে যেন। প্রতিদিন ডিউটিতে একটা দুটো মৃত্যু দেখতেই হয় রিদওয়ানকে, তবুও আজ যেন সবটা কল্পনা লাগছে। মনে হচ্ছে মিছে হয়ে যাক এই মুহূর্তটা, স্বপ্ন হোক, তার দাদু বেঁচে ফিরে আসুক, ছোট বড় আবদার করুক তার কাছে। হঠাৎ একটা ঠান্ডা হাত পড়ল রিদওয়ানের কাঁধে। উই আর সরি রিদওয়ান, ইয়োর দাদু ইজ নো মোর। আচমকা নীরবতা নেমে এলো পরিবেশে। দূরে একটা কাক ডেকে গেল। আকাশে মেঘ ডাকলো অসময়। পরিবেশ দেখে শাইলার কেন যেন ভয় করতে লাগলো। মনে হচ্ছে খুব খারাপ কিছু ঘটবে, যাতে তার জীবনটা আবারও এলোমেলো হয়ে যাবে। অশুভ সংখ্যা মন নাড়িয়ে দিয়ে গেল যেন। ভোরে ঘুম ভেঙেছে রিদওয়ানের। গত 3 দিন ধরেই ভোরে উঠেছে সে। আজও নিয়ম করে নামাজ সেরে দাদুর কবরের সামনে এসে দাঁড়িয়েছে। সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করলো, তারপর 2 হাত তুলে দোয়া করলো দাদা দাদির জন্য। দোয়া করতে করতে রিদওয়ানের চোখে দুটো ভিজে যায়, টপ টপ করে জল ঝরে। বুড়োটা তার কতটা জুড়ে ছিল তা আগে বোঝেনি কেন সেই ছোট থেকে দাদা দাদির সাথে তার আলাদা টান। দুজন তাকে বেসুমার আদর দিয়েছে। বড় হতে হতে রিদওয়ানও যেন 2 বুড়ো বুড়ির হাতের লাঠি হয়ে উঠল।
ছোট্ট ছোট্ট আবদার করতো তার কাছে, অধিকারে অনেক কিছু চাপিয়ে দিত। রিদওয়ান বিরক্ত হতো, আবার ভালোও লাগতো তার। দাদির মৃত্যুর পরে সেই যেন দাদুর নির্ভরতার একমাত্র আশ্রয় হয়ে উঠল। দিনে দিনে দাদা নাতির বন্ডিং বাড়তে বাড়তে বিয়ে অবধি এলো। দাদুর প্রতি আকণ্ঠ মায়ার রিদওয়ান ডুকরে উঠল। ওয়াহেদ ছেলের পাশে এসে দাঁড়িয়েছে, কাঁধে হাত রাখতে রিদওয়ান নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। ওয়াহেদ অপরাধী গলায় বলল, বাবার জন্য আমি কিছুই করতে পারিনি রিদু, তার বড় ছেলে হিসেবে আমি ব্যর্থ। রিদওয়ান কিছু বলল না, বাবাকে সান্ত্বনা পর্যন্ত দিল না। জানতে চাইল, চাচ্চুকে খবর দিয়েছ? সে অসুস্থ তাই আসতে পারেনি। আর তোরও ফুফুদের তো জানিসই। ওয়াহেদ ভেজা গলায় জবাব দেয়। রিদওয়ান চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে। আমি ভেতরে যাচ্ছি।